ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে। সামনে পুরোটাই ফাঁকা, কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহই জানে। এই কোনো সমস্যা? এইভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? আপনি আড়াআড়ি করে রাখছেন কেন? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি? না না, রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা? তুমি রাস্তা রাখছো কিভাবে? কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে? না না, আমি সেটা বলি নাই, রাস্তা আড়াআড়ি করে রাখছে। ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে, আপনি তো গায়ে হাত দিয়ে ফেললেন আমাকে। আপনি কেন বললেন? আপনি আমার বাপের নাকি? না না, এটা হইলো না তো, আমি তো জিজ্ঞাসা করতেই পারি, এটা জিজ্ঞাসা করতে পারি না আমি? ভাই আমার কথা শুনে, আমি বললাম যে আড়াআড়ি করে কেন রাখলো? এটা হইলো? উনি তো এসে ঠিকই ধাক্কা দিয়ে ফেললেন। উনি তো রীতিমতো মারতে আসছে রে ভাই। না না, আপনারা সংখ্যা অনেক, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, যান, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররাই কেমন? সবার ভিতরেই কি এরকম উদ্ধতপনা, এরকম উগ্রপনা? আমার মনে হয় না। যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, যেটা বাংলাদেশের সব থেকে স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়। আমি আমার গত 20 বছরের সার্ভিস লাইফে সব সময় দেখতাম যে অধিকাংশ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসগুলো রাস্তার উপর একটা ত্রাস সৃষ্টি করে তারপর চলাচল করে, এবং ঢাকার মতো এরকম জ্যামের একটা শহরে রং সাইড দিয়ে চলাচল করে। ইভেন কর্তব্যরত যে ট্রাফিক সার্জেন্ট আছেন, সেই সার্জেন্টকে তোয়াক্কা না করে বরং ওনাকে এক সাইডে সরিয়ে রেখে তারপর ওনারা রং সাইড দিয়ে ঢুকে যান। এই যে একটা জনসমষ্টি বা ছাত্রদের একটা ঐক্য, বল, ক্ষমতা। শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে আমরা জানি একটা আদর্শের জায়গা, নৈতিকতার জায়গা, বাট সেই জায়গায় এরকম আচরণ, এরকম উদ্ধতপনা। আমি এই ড্রাইভারের সাথে কিভাবে কথা বললাম এবং ওনাকে জিজ্ঞাসা করলাম, এটা সবকিছু আপনারা দেখছেন। সেখানে পিছন থেকে এসে একজন শিক্ষার্থী আমার গায়ে ধাক্কা দিয়ে বসলেন, এবং এই বাসের যে হেল্পার, ওনার ক্ষমতা হচ্ছে বাসের ভিতরে বসে থাকা স্টুডেন্টরা, কিন্তু এইটুকু বোধ, বিবেক এবং বোঝার ক্ষমতা থাকা দরকার। আমি কি বলতে চাইছি, মেয়রহানি ফ্লাইওভারের প্রবেশ মুখ এবং ঢাকায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রবেশদ্বার হচ্ছে এই কাজলা এলাকা। সেখানে বিশ্ববিদ্যালয়ের বাসটা আড়াআড়ি করে রাখছে। ছাত্র নাম শুনলেই তো আমরা আতঙ্কে কয়েক গ্লাস পানি খেয়ে ফেলি। মনে আছে আপনাদের, কয়েকদিন আগে ডেমরার একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পুরান ঢাকার একটা শিক্ষা প্রতিষ্ঠানের মারামারি হওয়ার কারণে হাজার হাজার শিক্ষার্থীরা দল বেঁধে ডেমরা পর্যন্ত চলে আসছে পুরান ঢাকা থেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংগঠিত বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা কিন্তু মিডিয়ার কল্যাণে দেখে থাকি। অতীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন ধরনের অপরাধ, অন্যায়ের কথা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। বিশেষ করে কিছুদিন আগে একটা মানসিক প্রতিবন্ধী ছেলেকে পেট ভরে খাইয়ে দাইয়ে তারপর হলের ভিতরে পিটিয়ে হত্যা করছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশ এলাকায় বিভিন্ন ধরনের ছিনতাইয়ের ঘটনা, চুরির ঘটনা, আরো বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে সম্পৃক্ততা আমরা অনেক শুনছি। ইভেন এগুলো নিয়ে অনেক নিউজ কভার হয়েছে, মামলা মোকদ্দমা, শাহবাগ থানায় ছাত্রদের নামে মামলা পর্যন্ত আছে অনেক। তবে এই সংখ্যা একেবারে সীমিত, কারণ গুটি কয়েক ছাত্রদের জন্য মূলত পুরো বিশ্ববিদ্যালয়ের একটা বদনাম হয়। সবাই বিশ্ববিদ্যালয়ে অপরাধ করতে আসে না, রংবাজি করতে আসে না, পড়াশোনাও করতে আসে, মানুষ হতে আসে, দেশ সেবার ব্রত নিয়ে এখানে পড়াশোনা করতে আসে। তবে আমার প্রত্যাশা ছাত্রদের আচরণ হওয়া উচিত আর একটু সংযমী। এখানে বাসের হেল্পার থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে নিচে নামলো এবং মারমুখী যে আচরণ, আমার সামনে যে জার্সি পরা ছেলেটা দাঁড়ায় ছিল, সে যেভাবে এসে হুট করে আমাকে ধাক্কা মেরে বসছে, তো আমি কথা বাড়াইতে গেলেই হয়তো মাইর খাওয়া লাগতো, কোনো সন্দেহ নাই। মারলে আমার কিছু করারও থাকবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছুর ঊর্ধ্বে। সো আমিও চুপ করে গেলাম। জুলাই আগস্টে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাট সেখান থেকে যখন ছাত্রদের ভিতরে কিছু সংখ্যক ছাত্রদের এরকম আচরণ একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং এটা ব্যথিত হওয়ার মতো। আশা করি এই শিক্ষার্থীদের বোধোদয় হবে যারা অলমোস্ট আমার বয়সের অর্ধেক। এনিওয়েজ, রাস্তায় চলাচলের সময় অবশ্যই আমরা আমাদের আচরণকে কিছুটা সংযত রাখবো, দায়িত্বশীল রাখবো, এবং কাউকে উত্তর দেওয়ার ক্ষেত্রে হোক অথবা কোনো আচরণ বা বিহেভিয়ারের ক্ষেত্রে হোক অবশ্যই সংযত আচরণ করব। কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।